আগামী নির্বাচনে তুমুল সম্ভাবনার দ্বারপ্রান্তে জামাত ইসলামী। বিএনপি আরো কঠিন পরিস্থিতিতে পড়ল। বিএনপি ব্যাকফুটে চলে যাচ্ছে, এমনকি বিএনপির প্রার্থীরা বিপদে পড়ছে আর জামাতের প্রার্থীদের বিপদ কেটে গেছে। দর্শক, তারেক রহমান দেশে আসার পর একটু মুহূর্তের জন্য বিএনপির পক্ষে একটু হাইপ তৈরি হয়েছিল যে তারেক রহমান দেশে এসেছেন, এই যে জামাতের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, আমরাই সমালোচনা করেছি। বিএনপির কারোটা বাতিল হয়নি, জামাত তো মনে হয় পিছিয়ে পড়েছে, বিএনপি মনে হয় এগিয়ে গেছে। কিন্তু না, এটা ছিল একটা সাময়িক উত্তেজনা। আমি শব্দটা কয়েকবার বলেছি, এটা ছিল সাময়িক উত্তেজনা। এখন আমরা দেখতে পাচ্ছি উল্টো এখন বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীই নেই, ফাঁকা মাঠ। আর জামাতের যাদের বাতিল হয়েছিল তারা ফিরে পাচ্ছে। মজা না? এর মানে দেখেন, ঘটনা কি শুধু এটা? বিভিন্ন বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে, বাতিলের দাবিতে আপিল করা হচ্ছে, কাগজপত্র সাবমিট করছে জামাতের প্রার্থীরা। শুধু এই জায়গায় নয়, কোর্ট বিএনপির প্রার্থীর বিরুদ্ধে রায় দিচ্ছে। আবার যোগসুতে জিতে জামাত পাবলিক পারসেপশন ঘুরিয়ে দিয়েছে। যোগসুতে হেরে তারেক রহমান ছাত্রদল ফুটবলের মতো লাথি খেয়েছে। এরকম মজার সমীকরণ চলছে। সামগ্রিকভাবে এগুলো জামাতের জন্য তুমুল সম্ভাবনাময় একটা পরিস্থিতি। দর্শক, হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, আপনারা জানেন। এটা জামাতের জন্য একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট। বিএনপি খুশি হয়েছিল, এমনকি বিএনপিপন্থী দালাল যারা, প্রশাসনের দালাল, তারা খুশিতে হাততালি দিয়েছিল যে জামাতের একজন নিশ্চিত এমপি হারিয়েছে। হামিদুর রহমান আজাদ জামাতের নিশ্চিত এমপি। সেই 2008 সালে দুইটা দিয়েছে ধরিয়ে, সেখানেই পেয়েছে। হামিদুর রহমান আজাদ, শাহজাহান চৌধুরী, এরা জামাতের শতভাগ নিশ্চিত এমপি বলা যায়। শতভাগ শব্দটা আমি মজা করে ব্যবহার করছি, আপনি 90%-এর উপরে নিশ্চয়তা দিতে পারেন। তো সেই হামিদুর রহমান আজাদ বাদ খুশিতে হাততালি দিয়ে ফেলেছে। এখন খুশি কোথায় গেল? হামিদুর রহমান আজাদ তো মনোনয়নপত্র ফিরে পেয়েছে। তো দর্শক, আর বিএনপির যারা ধানাই ফানাই করে, ঋণ খেলাপির তথ্য গোপন করে, বিদেশি নাগরিকত্ব তথ্য গোপন করে মনোনয়নপত্র টিকিয়ে রেখেছিল, তারা বেকায়দা আয় করছে। যেমন হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থী যে এক ইঞ্জিনিয়ার, ভুয়া ইঞ্জিনিয়ার, ঋণ খেলাপির তথ্যে আদালতের রায় মনোনয়ন বাতিল। যদিও এখনো আপিলের একটা প্রক্রিয়া আছে, কিন্তু ন্যায় বিচার হলে তার মনোনয়ন বাতিলই থাকবে। যদি কোর্টের উপর কোনো ওহী নাজিল না হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপির যে প্রার্থী, তার মনোনয়নপত্র বাতিল হবে। তিনি নির্বাচনই করতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ অটো জিতে যাবেন। শুধু এটা না, বিএনপির সবচেয়ে ধনী প্রার্থী যাকে বলা হয়, হাসিনার আত্মীয়, মানে হাসিনার সরকারের আত্মীয় ছিল, হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভীর বেআই আব্দুল আউয়াল মিন্টু, তার ছেলে আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করতো, কিন্তু কোনদিন জিততে পারেননি। কিন্তু বাফুফে ফুটবল ফেডারেশনের সভাপতির পদটা দখল করেছেন। সে আব্দুল আউয়াল মিন্টু সম্ভবত ধরা খেতে যাচ্ছেন। মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণা চেয়ে জামাত প্রার্থী আপিল। এরকম আর এটা জাতীয় পত্রিকায় আসছে, আলোচিত যারা হেভিওয়েট নেতা তাদের কথা। কিন্তু এর বাইরেও বিএনপির অনেক নেতা, লোকাল পর্যায়ের, বরিশাল অঞ্চলে কয়েকজনের কথা আমি জানি, তাদের মনোনয়ন বাতিলের জন্য আপিল করেছে জামাতের প্রার্থী। কিন্তু এগুলো পত্রিকায় আসে না, এবং তারা নিশ্চিত ঋণ খেলাপি, নিশ্চিত কর ফাঁকি দেওয়া লোক। এখন টাইমলি জামাতের প্রার্থীর আইনজীবী যথাযথ সময়ের মধ্যে কাগজপত্র হাজির করতে পারেন কিনা, এটা একটা বিষয়। আরো জামাতের মাহবুব সালি থেকে শুরু করে কর্নেল আব্দুল হক, যাদের প্রার্থীতা বাতিল হয়েছে, তারা সবাই মনোনয়নপত্র ফিরে পাবেন। আর বিএনপির অনেকেরটা বাতিল হবে যদি ন্যায় বিচার হয়। আব্দুল আউয়াল মিন্টুর ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য যে প্রমাণ হাজির করেছেন, এরপর আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র টিকতে পারে না। যদি টিকে, তাহলে বুঝতে হবে যে কোর্ট স্বাধীন না বা ইসি স্বাধীন না। আমি দেখাবো আপনাদেরকে আব্দুল আউয়াল মিন্টু কি করেছেন। আর ফেনী 3 দাগনভূঞা সোনাগাজী আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মনোনয়ন অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনে আপিল করেছে তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। এর মানে খেলা জমে উঠেছে।
আগারগাঁও নির্বাচন কমিশনে গিয়ে আপিল করেন ডাক্তার ফখরুদ্দিন মানিকের আইনজীবীরা। বিভিন্ন তথ্য গোপন করার পরও আব্দুল ওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করা এই আপিলে ফেনী জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মনিরা হককে বিবাদী করেছে। এবং এই মনিরা হক যখন আব্দুল ওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছিলেন তখন তিনি চোরের মতো, অপরাধীর মতো বীর করছিলেন। তার চেহারা দেখে মনে হয়েছে যে তিনি জানেন যে এই মনোনয়নপত্র বৈধ হয় না, কিন্তু তারপরও তিনি করেছেন। এখন ইসিতে যেভাবে এটা মিডিয়া এসেছে, পিনাকিরা সোচ্চার হয়েছেন, কিছু করার নেই। এই পিনাকি যে তথ্য দিয়েছে এটাও এখানে এসেছে। আবেদনে জানানো হয় আব্দুল ওয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকত্ব রয়েছে, কিন্তু হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেছেন 9 ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, যদিও তার সম্পর্কে কোনো তথ্য দেননি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বিএনপির দালাল মনিরা বলেছিলেন যে তথ্য দিয়েছেন। কিন্তু মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আব্দুল ওয়াল মিন্টু গত 4 ডিসেম্বর থাইল্যান্ডে গিয়েছেন। 15 ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরছেন মার্কিন পাসপোর্ট ব্যবহার করে। 9 ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল থাকলে এটা সম্ভব ছিল না। তাহলে বুঝেন, ধরা একটা ভালোভাবে খেয়েছে। এরকম আরো অনেকে, শেরপুরে একটা আসনে বিএনপির প্রার্থী নাই, হাসনাতের আসনে নাই, থাকবে না, ন্যায় বিচার হলে থাকবে না। এরকম আরো অনেক আছে লোকাল পর্যায়ে যারা জাতীয় নেতা না, এরকম আরো অনেক তথ্য আছে যে বিএনপির অনেক প্রার্থী ঋণ খেলাপি থেকে শুরু করে কর ফাঁকি, মানে দুর্নীতিবাজ। এরা বিএনপি মানে দুর্নীতিবাজ। এই দুর্নীতির অভিযোগে তাদের প্রার্থীতা বাতিল হচ্ছে। আরেকটা খবর, ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এটা ডেফিনেটলি তাসনিম জারা তো আর বিএনপি বলেন না। এখানে বিএনপির কে ভোট দিতে এরকম অনেকেই তাসনিম জারাকে ভোট দিবে। আর জামাতের ভোট এদিক ওদিক হয় না, তবে জামাত তো এখন সুইং ভোটের উপর নির্ভর করে, যেহেতু ক্ষমতায় যেতে যাচ্ছে। তো এই জায়গায় তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়াটাও এটা একটা ইতিবাচক খবর। খেলা জমে উঠবে, বিএনপি প্রার্থী আরো বেকায়দায় পড়বে এবং শেষ পর্যন্ত তাসনিম জারা জামাত সমর্থিত প্রার্থী হলেও হতে পারে। হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, এরকম আপনার সময় যত যাবে একটু পর শুনতে পাবেন যে জামাতের যাদের বাতিল হয়েছে প্রত্যেকেই ফিরে পাবে, কিন্তু বিএনপির অনেকেরটা শেষ পর্যন্ত বাতিল হবে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ইসি 10 জানুয়ারি। হামিদুর রহমান আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থী। সেখানে হলফনামায় দেওয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় বাতিল করা হয়েছিল, এখন ঠিকঠাক করা হয়েছে, সবকিছু ঠিক হয়েছে। এছাড়া জামাতের আরেকজন হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহী, তার সাথে জুলুম করেছে, সেটারও একটা সমাধান হবে, তিনিও প্রার্থীতে ফিরে পাবেন। দিন শেষে দেখা যাবে জামাতের সবাই প্রার্থীতে ফিরে পেয়েছে আর বিএনপির অনেকে বেকায়দায় পড়েছে।